ওকে, তাহলে এই অবস্থা। আমরা শুরুটা করব। আপনারা অলরেডি ওয়েব ডিজাইন পারেন, পারেন না সবাই? ওয়েব ডিজাইন তো পারেন না? কতদূর পারেন? কতগুলো প্রজেক্ট করছেন? পোর্টফোলিও আছে? গিটহাব আছে? কতগুলো প্রজেক্ট করছেন গিটহাবে? রিপোজিটরি কতগুলো আছে বলতে পারবেন? প্রজেক্ট দেখাতে পারবেন আমাকে? প্রজেক্ট লাইভ করছেন? লাইভ করা আছে? ওয়ার্ডপ্রেস? নো। গিটহাবে থেকে হচ্ছে রিপোজিটরি লাইভ করছিলেন কখনো? ওই লাইভ লিঙ্কগুলো আপনারা প্রত্যেকে যাদের কাজ করছেন, যারা করছেন, তারা আপনাদের এই গ্রুপটাতে দিয়ে দেবেন। আপনাদের কিন্তু ফেসবুক গ্রুপ হচ্ছে এটা না, ওয়ার্ডপ্রেসের কথা বলতেছি আমি, গিটহাবের কথা বলতেছি। আপনারা লাইভ কিভাবে করবেন যদি কনফিউশন থাকে, এই যে এই ভিডিওগুলো দেখবেন, এখানে বলা আছে গিটহাব এবং রেপলিফাই, নাম শুনছেন? নেটলিফাই, সরি, নেটলিফাইতেও কিন্তু আপনি লাইভ করতে পারবেন। সো যে কোনো একটাতে লাইভ করে আপনারা কি করবেন, আপনাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে না, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, এই গ্রুপটাতে পোস্ট দিয়ে দেবেন। আমি দেখব যে আপনাদের অ্যাক্টিভিটিগুলো। ওকে, আপনাদের জার্নিতে আমরা দেখব হচ্ছে ওয়েব ডিজাইন। এবার আমাকে বলেন, আপনারা বুটস্ট্র্যাপ পারেন? বুটস্ট্র্যাপ পারেন? হুম। আমি এমনি জিজ্ঞেস করতেছি, আমি তো কারিকুলাম ফলো করবো, সমস্যা নেই। আপনি দেখছেন আমি স্ল্যাশ দিছি। আপনি বুটস্ট্র্যাপ পারেন না, টেলউইনে কীভাবে ঢুকবেন? আগে বুটস্ট্র্যাপ। টেলউইন দেখাবো, টেলউইন দেখাবো, কিন্তু টেলউইনের হয়তো একটা বা দুইটা, একটা প্রজেক্ট করবো, এক দুইটা ক্লাস হবে। টেলউইন হচ্ছে র কোডিংয়ের সমতুল্য। বুটস্ট্র্যাপ কিন্তু একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, বা টেলউইন কিন্তু কম্পাইলার। ওর মধ্যে ও আসলে কম্পাইলের জন্য হেল্প করে, যাতে সিএসএসটা আরও অল্প করে আমি সিএসএস কমপ্লিট একটা সিএসএস তৈরি করতে পারি, সিএসএস লাইব্রেরি ক্রিয়েট করতে পারি। ওকে ফাইন, আমরা বুটস্ট্র্যাপ টেলউইন জানবো। ওয়েব ডিজাইনের মধ্যে এই এক্সট্রা এই জিনিসগুলো জানা দরকার। বুটস্ট্র্যাপ সিএসএস একটা ফ্রেমওয়ার্ক, আর টেলউইন সিএসএসের, দুইটাই হচ্ছে সিএসএসের পার্ট, তাই না? এই দুটো আমরা দেখব। এর বাইরে আপনাদের প্রজেক্টগুলো দেখা লাগবে, তাহলে একটা ভালো ধারণা হবে আমার আপনাদের স্কিল সম্পর্কে। আমি কিন্তু কারিকুলাম ফলো করব। এখানে অনেকেই আছেন যারা একদম জিরো নলেজ, তো আপনি খুব ভালো পারেন এটা ইম্পর্টেন্ট না। আর এটা নিয়ে সন্দেহ করার কিছু নাই, এমন না যে আমি জিজ্ঞেস করতেছি এই কারণে যে আমি ওখান থেকে শুরু করব, নো। আমি জাস্ট এমনি ধারণা নিচ্ছি আপনাদের মানে মগজটা কতটুকু শার্প আছে। আর জাভাস্ক্রিপ্টে ঢুকবো, জাভাস্ক্রিপ্টের সাথে আমরা যে করি জানবো, এবং আমরা প্লাগইন বানানোর ট্রাই করব। ঠিক আছে, ছোটোখাটো একটা প্লাগইন বানানোর ট্রাই করব। এর সাথে যে করি যে প্লাগইনগুলো আছে অলরেডি ডিজাইন করা, সেগুলো আমরা ইউজ করব। আপনারা কখনো কোড পেন সম্পর্কে জানছিলেন? কোড পেন নাম শুনছেন? কোড পেন আপনি শুনছেন? আপনারা কেউ শুনছেন নাকি হাঁকা বলতেছেন? কখনো কোড পেনে ঢুকছিলেন? ইয়েস, কোড পেনেও আপনাদের যদি ইউনিক কোনো কিছু ডিজাইন করে রাখেন, সেটা আপনি কোড পেনে রাখতে পারেন, এবং মানুষজন আপনার কাছ থেকে উপকৃত হবে, সেটা রিউজ করবে। যেমনটা আমি করি, আমার অনেক কিছুই লাগে, গুগল করলে আমি কোড পেনে ঢুকে যাই, এটা গুগলই আমাকে রিকমেন্ড করে আমার প্রয়োজনটা। হ্যাঁ করবেন, সমস্যা নাই তো, আমি তো বললাম আমি করি। ওয়েব ডিজাইনের 70% হচ্ছে কপি পেস্ট। আপনাদের ক্লাসগুলো যে আমি নিব, আমি তো অনেক কিছু কপি পেস্টই করব, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি কি কপি করছি আর কি করছি। কপি পেস্ট বলতে ডিজাইন কনসেপ্ট যেটা, সেটা কপি পেস্ট। কোডিং কিন্তু কপি পেস্ট না। কোড পেনে অনেক কোড থাকে, আমার অনেক চ্যালেঞ্জেস হইতে পারে যে আমি স্লাইডার কীভাবে বানাবো।
আমি জানি যে জাভাস্ক্রিপ্টের প্লাগইন সার্চ করলে আমি অনেক স্লাইডার পাবো, কিন্তু এমন একটা ইউনিক স্লাইডার চাই যেটা আসলে আমি জানি না কীভাবে করে। আমি যদি গুগল করি তাহলে দেখা যায় তারা রিডিরেক্ট করতেছে কোডপেনে এরকম স্লাইডার অনেক আছে, যেটা আমার কাছে মনে হয় যে আমি যেরকম চাই বা ক্লায়েন্ট যেরকম চায় সেটা খুব কাছাকাছি, যেটা আসলে প্লাগইনের ওয়েবসাইট থেকে এটা পাওয়া যায় না। আমি জাস্ট ওটা ইউজ করলাম, বাট ইউজ করলেই যে কাজ করবে এমন না, অনেক সময় অনেক চ্যালেঞ্জ আসে। দেখা যায় কোডটা আপনি নিয়ে নিলেন, আপনার ওয়েবসাইটে কাজ করতেছে না, ওইখানে আবার কোডপেনে ঠিক কাজ করতেছে। তখন আপনাকে বুঝতে হবে যে আসলে কী রাখবো কী রাখবো না, আপনার কোড স্ট্রাকচারে কোনো ভুল আছে কি না, কী কনফ্লিক্ট করছে, এগুলো আবার জানতে হবে। তো এই জায়গাটায় কেউ আপনাকে হেল্প করবে না, এই জায়গাটায় আপনার হেল্প আপনাকেই করতে হবে, প্রবলেম সলভ আপনাকেই করতে হবে। যখনই আপনি নিজের প্রবলেম নিজে সলভ করবেন, বাস আপনি কিন্তু বুঝে যাবেন যে আপনার আসলে কী করা উচিত। একবার যখন ওভারকাম করবেন আপনাকে আর কেউ আটকাবে না। আচ্ছা, এটা গেল কোডপেন সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং কোডপেনও আপনার যদি ইউনিক, এখানে এমন না যে একটা কমপ্লিট ওয়েবসাইট আপলোড করবেন, স্পেসিফিক আপনি একটা নতুন জিনিস করছেন, একটা হোভার এফেক্ট দিচ্ছেন, একটা ইমেজের উপর একটা হোভার এফেক্ট দিচ্ছেন, এইটা আপনি চাচ্ছেন যে কোডপেনে রেখে দিতে, মানুষজন যেন দেখে, এবং আপনি ফিউচারে যদি আপনার দরকার আপনি এটা রিউজ করলেন। কোনো কোম্পানিতে যখন ইন্টারভিউ দিতে যাবেন তারা বলবে যে তোমার পোর্টফোলিও দেখাও। কয়েকদিন আগে আপওয়ার্ক থেকে আমাকে এক্সপার্ট ভেটেটের ইনভাইটেশন দিয়েছিল, আমাকে বলতে তোমার পোর্টফোলিও দাও, তোমার যা আছে দেখাও। তা আমি আমার এই যে পোর্টফোলিও, আমার ডোমেইন লিঙ্ক এটা আমি দিছি, তারপর আমাকে দিতে হয়েছে আমার গিটহাব, আবার লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন করতেছি না, আমি এখানে গিটহাব দিয়ে সার্চ দিই, তারপর বলি ফরিত্রন, এটা দিয়েই পাওয়া যাবে। এটা হচ্ছে আমার গিটহাব। এটা দেখেন, এটা যে প্রথম যে ইন্টারফেসটা আপনাদের কি এরকম সাজানো, এটা সাজাইতে হবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন আমি তো এগুলো জানি না, আমি আপনাদের ওই লিঙ্কগুলো দিয়ে দেবো কীভাবে সাজাইতে হয়, ওখানে বলা আছে, জাস্ট দেখবেন করবেন। এই ব্যানারটা বানাইছি হচ্ছে ক্যানভা দিয়ে। আমি যা যা করি প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনাকে ঢুকতে হবে। আমি যা যা করি আমি ওপেন এগুলোতে, আমি কি করি, কোথায় কি করি সব দেখাবো, সমস্যা নেই। এমন না যে না এটা তো আমার পার্সোনাল, এটা আমি দেখাবো না, এমনটা না। এটা ক্যানভা দিয়ে ডিজাইন করছি, করার পর এটা আমি এখানে অ্যাড করছি, এবং এখানে কন্টেন্টগুলো, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। এখন ক্লায়েন্ট আমার কাছে চাইছিল ওই যে আপওয়ার্ক যে আমার গিটহাব লিঙ্ক দাও, তো আমি এটা দিছি। তারপর আমার পোর্টফোলিও লিঙ্ক দিছি। আমি যদি কোডপেনে কোনো রিসোর্স রাখতাম, আছে আমার 1টা 2টা, বাট ওইটা দিয়ে হবে না, আরও অনেক রাখতে হবে, দেখা যায় 20 30 40 50টার মতো, এটা হয়ে যাবে আপনাদের। কিন্তু আপনি রেগুলার বেসিস এটা করবেন কিনা ফলো, সেটা আপনার ব্যাপার। আমার এই যাবৎকালে এমন অনেক কিছুই করছি, কিন্তু এগুলোতে আমি কোডপেনে রাখি নাই। তো যদি রাখতাম দেখতেন যে 1000টা কোডপেনের রিসোর্স আমার হয়ে যেত, সেটা হয়নি। এখানে দেখেন রিপোজিটরিতে 284টার মতো রিপোজিটরি আছে, সবগুলো আপনারা দেখতে পাবেন না, কারণ অনেকগুলোই প্রাইভেট, যেটা আমার জন্য। তো এগুলো তো দেখা যাবে। ইভেন আমি অনেক শপিফাই থিমের কাজ করছি, মানে থিম ডেভেলপমেন্টের কাজও আছে, এগুলো তো আমি কাউকে দিব না, এটা তো আমার রিসোর্স। সো ওই ক্ষেত্রে আপনি কম দেখতে পাবেন, বাট কোনো ক্লায়েন্ট যখন দেখবে যে হ্যাঁ আমার অনেকগুলো রিপোজিটরি, ইভেন ক্লায়েন্ট কিন্তু শুধু রিপোজিটরি দেখে না, ক্লায়েন্ট দেখে যে এর মধ্যে আপনি যখন টিম ওয়ার্ক করছেন আপনার এখানে গিট নিয়ে কাজ আছে কিনা, কতগুলো ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে গিটে, আপনার যে কমান্ড করছেন সেগুলো নিয়েও দেখে। আপনার ভাবতে পারেন যে এগুলো কীভাবে করে, এগুলো একটা ভালো ধারণা পেয়ে যাবেন। জি আমি মাত্র বললাম তো, দেখবেন। তো এগুলোর জন্য আমি হয়তো ক্লাসে ওইভাবে আউটপুট দিব না, আমি হয়তো আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো। কিছু জিনিস থাকবে যেটা রেকর্ডেড ভিডিও, আলাদাভাবে আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। আর ক্লাসে আমি প্রজেক্ট বেস লার্নিং দেখাবো, করাবো, আর আপনাদের যদি কোনো যেই কোডে প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য কাজ করব। বললাম যে পুরো কোর্স, ইয়েস আসেন, আমি তো না আছে মাথা। আপনি গত ক্লাসে ছিলেন না, তাই না? ওকে, আপনি ছিলেন কত? হ্যাঁ, আপনি ছিলেন কত ক্লাসে? বসেন কিভাবে একবার পুরো পিলারের পাশে। ভাই, এডুকেশন টিমের পক্ষ থেকে আমরা কথা বলতে আসছি। শিওর। না আপনি না, তুমি না, আমার কিছু এরকম প্রবলেম। আপনাদের খবর কি, কেমন আছেন আজকে আপনারা? গত ক্লাসের ভিডিওটা দেখছিলেন বাসায় যে? আপনি যারা আসেন নাই তারা দেখছিল? দেখেন নাই কেন? সিরিয়াস না। এই যে সিরিয়াস না, এই সিরিয়াস না যারা, তারা প্রথম থেকেই কিন্তু হচ্ছে দেখবেন তাদের কাজকর্ম বুঝাই দিবে।
যে ওকে ঠিক আছে চলুক, এটা যেমনি চলতেছে চলুক, আমি না কাজ করতে হচ্ছে চলবে, সবই চলবে, কিন্তু দিন শেষে দেখা যাবে যে সিরিয়াস না সে আর চলবে না। এরকম করে কয় জায়গা থেকে হচ্ছে আস্তে আস্তে সরবেন আপনি, মানে আপনি কম্পিটিশন কমাইতেছেন, ভালো হইতেছেন একটা জায়গায়, এই জায়গায় অনেক কম্পিটিশন, সব জায়গায় যায় কাজকর্ম করবে, আমি গেলামই না, আগে থেকে কম্পিটিশন দেখতে পাবো, ভালো হইতেছে না? খুব ভালো হইতেছে। কি করতে হবে তাহলে? আপনাদের টার্গেট কি বলেন তো? প্রথম টার্গেট কি আপনাদের? স্যার ফার্স্ট টার্গেট হচ্ছে স্যার ভালো করে স্কিল ডেভেলপ। এই জিনিয়াস একটা বলা। তোমাকে ছেলে বলবো না পোলা বলবো? আচ্ছা, ফরিদ রনি ভাইয়ের সাথে অলরেডি আপনাদের পরিচয় হয়েছে। ফরিদ রনি ভাই আপনাদের হচ্ছে রেগুলার ক্লাস নেবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি এই বিষয়গুলো দেখা যাবে হচ্ছে নিহাল মনিটরিং করবে, কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা হলে আপনার সরাসরি আপনি ফরিদ রনি ভাইকে জানাবেন। কাকে জানাবেন? আপনাদের মেন্টর ফরিদ রনি ভাই। ফরিদ রনি ভাই কিন্তু আমাদের হেড অফ এডুকেশন। ওকে, তারপরে হচ্ছে আমি লিড মেন্টর হিসেবে আছি, এবং আপনারা জানেন যে হচ্ছে নিহাল আছে কি হিসেবে, কোঅর্ডিনেটর হিসেবে। আমরা কাজ করতেছি শিল্পের সবাইকে এডুকেশন প্ল্যাটফর্মটা যাতে আরো ভালো করে দাঁড়াতে পারে, আরো ভালো করে যাতে কাজকর্ম করতে পারে, ঠিক না? তো এটার জন্য আমরা কাজ করতেছি, কারণ খালি আমরা এক হাতে কাজ করে দেবো না, খালি এক হাতে বাজবে আমাদের কাজ করতে হবে। আপনাদের কাজ করতে হবে। প্রথম টার্গেট স্কিল ডেভেলপমেন্ট, আর কাজ করতে যে প্রবলেমে পড়লে তারপরে কি হবে? সাপোর্ট। কি হবে? সাপোর্ট কিভাবে নেবেন? এই যে নিজেরা যে কাজকর্ম করতেছেন না, একজন আরেকজনকে হচ্ছে হেল্প করবে। এটা গত ক্লাসে বলে দিছিলাম কিন্তু আমি আপনাদের, আরেকজনকে হেল্প করলে কি হবে? নিজের স্কিল ডেভেলপ হবে, প্লাস আমার জন্য কোনো হেল্প দরকার হয়, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে। আছে না এই বিশ্বাস? আচ্ছা, স্কিল ডেভেলপ করলেন, সাপোর্টও নিলেন, কাজকর্ম করলেন। সাপোর্টের একটা ধাপ নিজেদের সাপোর্ট দেওয়া। সাপোর্ট প্ল্যাটফর্মের নামটা মনে আছে? গত ক্লাসে দিছিলাম, support.শিল্পীসবাই.com। ওইখানেও নাম দিতে পারবেন, ওইখানেও সাপোর্ট দিবেন। আবার চাইলে এইখানে এসে মেন্টরের কাছ থেকে বা মেন্টরের কাছ থেকে অনলাইনেও চাইলে সাপোর্ট নিতে পারবেন। কথা মনে থাকবে? আচ্ছা, এরপরে টার্গেট কি হবে? স্কিল গেদার করছেন, সাপোর্ট নিছেন, সবকিছু শিখছেন, এরপর কি? যে বসে থাকবো ভাইয়া, কাজকর্ম করবো না, কি করবেন? আপনাদের সামনে 4টা অপরচুনিটি আছে। 4টা, কয়টা অপরচুনিটি? নাম্বার 1 অপরচুনিটি, আপনারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যে কাজ করতে পারবেন। কারো কিছু করা লাগবে না, যাবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে, অ্যাকাউন্ট ওপেন করবেন, কাজ করবেন। কিভাবে করবেন ওটা ইনশাআল্লাহ রনি ভাই আপনাদের শিখিয়ে দেবে। নাম্বার 1। নাম্বার 2, যদি মনে করেন কেউ ভাইয়া আমি এর পাশাপাশি দেখতেছি যে অন্য জায়গায় আমার স্কোপ আছে কিনা বা অন্য কিছু করতে পারি কিনা, আপনি দেখতেই পারেন, তাই না? আপনি যে সবাই যে হচ্ছে ফ্রিল্যান্সিংই করবে এটা তো হচ্ছে আশা করা যায় না। কারো টার্গেট থাকতে পারে আমি ওয়েব ডিজাইনার, ডেভেলপার হিসেবে কি করব? জব করব। আপনাদের সিএসসি সার্টিফিকেট আছে? কোনো দরকার নাই। যদি থাকে ভালো, না থাকলেও কোনো দরকার নাই। কেন দরকার নাই বলুন তো? কারণ এই সেক্টরের স্কিলটা আগে কোনটা? এটা বলছিলাম না গত ক্লাসে আপনাদেরকে। সো ওয়েব ডিজাইনার, ডেভেলপার হিসেবে চাইলে জব করতে পারবেন। গেল দুইটা পার্ট। 3 নম্বরে কি হয়তো হতে পারে? অনুমান করেন তো? রিমোট জব। বাংলাদেশের ভিতর থেকে বলাখান বাহিরের কান্ট্রিতে জব করতেছে, আমাদের স্টুডেন্টরাই করতেছে। ফরিদ রনি ভাইয়ের, আমার বহুত স্টুডেন্ট এখন কাজকর্ম করতেছে, রিমোট জব করতেছে। আপনাদের রিমোট জবের টার্গেট নেই, তবে রিমোট জবে কিন্তু ফটকাও আছে অনেক। আপনাদের বলবে, যেমন আমার এক স্টুডেন্টের একটা হিস্টোরি বলি। ওরে বলছে যে হচ্ছে তোমাকে আমি 1500 বা $3000 দিব, তোমার কি করতে হবে? আমার এই ওয়েবসাইটে কাজ করতে হবে। সে বলছে ওকে ঠিক আছে, ওর বয়স বেশি, ও মাত্র ইন্টারমিডিয়েট হচ্ছে, সেদিন পাস করছে। সো ও বলতেছে ঠিক আছে করে দাও, মানে ই করো, আমি করে দিব। আর ওরে বলতেছে যে তোমাকে পেমেন্ট ডাইরেক্ট এভাবে হবে না, একটা ওয়েবসাইটের লিংক দিছে, মানে ভুয়া একটা ওয়েবসাইট বানাইছে, বুঝছেন? ওয়েবসাইটের ওরা হচ্ছে লিংক দিছে, দিয়ে বলছে তুমি এই ওয়েবসাইটে যে সাইন ইন করবা, আমি তোমাকে এই ওয়েবসাইটে কি করব? তোমাকে হচ্ছে টাকা পাঠাবো, এরপর তুমি এখান থেকে ব্যাংকে হচ্ছে উইথড্র করবে। বুঝছেন তাই কেমন অবস্থা? সো ও কাজকর্ম করে দিছে, অ্যাকাউন্টে হচ্ছে ওই অ্যাকাউন্টে ওই জায়গায় লগ ইন করছে, ওয়েবসাইটে সাইন আপ করছে, ওর যাবতীয় ইনফরমেশন এই জায়গায় আছে। কিন্তু ওই জায়গায় যে ভ্যালুগুলো, টাকাটা যে পাঠাইছে ভাই, ওটা খালি কতগুলো নাম্বার, খালি কতগুলো কি ডিজিট নাম্বার। এই নাম্বার দিয়ে কোনো লাভ আছে? ওইখানে কোনো অন্য আদার্স কোনো কিছু অ্যাড করার কোনো সিস্টেম নেই। আর অ্যাড করার সিস্টেম থাকবে কোথেকে? কোনো কিছু হবে না, ওটা তো ফেক। পরে যখন উইথড্র দিতে গেছে, পরে যে হচ্ছে এই ধরা গেছে। তো আপনাদের কি করতে হবে? সাবধানে থাকতে হবে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ভালো খারাপ সব মিলেই মানুষ আছে। দুনিয়াতে যেমন এই জায়গায় যেমন আপনি পাবেন, ওই জায়গাতে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে পাবেন। এটা তো দুনিয়ার বাইরে না। আর লাস্ট যে পার্টটা, বিজনেস করার টার্গেট আছে কার কার? টার্গেট আছে আসলে? কি নিয়ে বিজনেস করতে চান? ই-কমার্স প্রোডাক্ট। আচ্ছা, ধরেন আপনি একটা শপ দিছেন, আছে মিরপুরে এই আগারগাঁও তালতলাতে একটা দোকান দিছেন। আপনি আপনার দোকানে কোন জায়গা থেকে কাস্টমার আসবে? কোন এরিয়া থেকে কাস্টমার আসবে? আপনি ফুলের দোকান দিছেন, দোকান এই জায়গায় ফুলের দোকান দিছেন। আপনার থেকে কাস্টমার কোন জায়গা থেকে আসবে? মিরপুর, আগারগাঁও, আর অন্য জায়গা থেকে আসবে? গুলশান,
চট্টগ্রাম আসবে না। এবার আপনি বিজনেসটা অনলাইনে নিয়ে গেলেন, কই নিয়ে গেছেন? অনলাইনে। এবার বলুন তো তাহলে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আসবে? আমার এক ছোট ভাই, ও কি করছে, ওর সাথে রাস্তায় দেখা, ও বলতেছে ভাই আপনি কি করছেন, বানান কিনা? আমি বললাম হ্যাঁ বানাই। বলতেছে ভাই আমি তো এরকম একটা ওয়েবসাইট বানাই দিয়েছি একজনকে, 40,000 টাকার মতন দিছে, ওয়েবসাইট অর্ধেক করে শেষ। ওইটা দিয়ে কোনো রকমে চলতেছে। আপনার কি 40,000 টাকা দিয়ে কাউকে ওয়েবসাইট বানাইতে হবে? আপনার ওয়েবসাইট কি আপনি বানাইতে পারবেন না? ফুল স্ট্যাক মানে ওয়েবের এইটার হচ্ছে আর একটা বেনিফিট। বিশ্বাস করেন বয়েস, এই চারটা যে বললাম, চারটা যে কোনো একটা জায়গাতে আপনাকে নিজেকে কি করতে হবে, সেট করতে হবে। ফ্যামিলি চালাতে হবে না? আল্লাহ তাআলার হুকুম কি? হালাল রিজিক। তো এটা অর্জন করতে হবে না? করতে হবে। সো ফার্স্ট স্কিল ডেভেলপমেন্ট, সেকেন্ড প্রবলেম হচ্ছে সাপোর্ট, কোলাবোরেশন, টিম বিল্ডিং, কাজকর্ম করা। মানে ফাইনালি যে হচ্ছে কাজকর্ম করা, এবং কাজকর্ম যখন করবেন প্রপার ওয়েতে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের সাথে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই। ওকে, নিহাল? আচ্ছা, আমি হচ্ছে রাকিব নিহাল। আমি এডুকেশন কোঅর্ডিনেটর হিসেবে আমি আছি শিল্প সমিতিতে। আর হচ্ছে আমি যে কোনো প্রবলেম আপনাদের গ্রুপ থেকে সিআর নির্বাচন করা হবে ক্লাস থেকে, তো সিআর এসে আমার সাথে কথা বলুন যদি কোনো ধরনের সমস্যা হয়। আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আর হচ্ছে আপনারা সবাই মেইল পেয়েছেন না? ইমেল পেয়েছেন সবাই? সবাই অ্যাড হয়েছেন গ্রুপে? কে অ্যাড হননি হাত তোলেন। সবাই অ্যাড হয়নি কে? মেইল আপনাদের ক্লাসে মানে কয়জন স্টুডেন্ট কয়জন? হ্যাঁ, ভাই আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। টোটাল 10 জন। জি। আচ্ছা, 2 4 6 আমার অফিসে 10, এখানে 11 জন আছে। বোর্ডের বাইরে কে আছে? 2 জন আছে। তাহলে আপনার বোর্ডে 10 জন আর বাইরে থেকে 2 জন, টোটাল 12 জন স্টুডেন্ট, আজকে 11 জন আছে। আচ্ছা, আপনারা সবাই মানে গ্রুপে জয়েন হয়ে যাবেন। আপনাদের এখান থেকে যদি চ্যাট লিস্ট আপনাদের অ্যাড করা হতে পারে, তো ওইখানে মেন্টর অ্যাড করে দিবেন। হ্যাঁ, মেন্টর অ্যাড করবে। যদি কোনো ধরনের সমস্যা হয় মেন্টরের তরফে আগে সবার আগে মেন্টরের সাথে কথা বলবেন, তারপরে মেন্টরের অ্যাবসেন্স, হ্যাঁ মেন্টরের অ্যাবসেন্সে আমার সাথে কথা বলবেন। যদি কোনো সমস্যা হয় আশা করি আমি হেল্প করতে পারবো। এবং প্লিজ একজন কথা বলবেন যে সিআর হবেন, ক্লাসে সিআর নির্বাচন করা হবে, আর 2টা ক্লাস বা কাল মানে দু একটা ক্লাসের মধ্যে বোঝাবেন আপনারা। তারপরে সিআর হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট, যে কোনো সমস্যা আছে আমার কেন, ঠিক আছে? আগে টিচার, তারপরে মনে থাকবে? আচ্ছা, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। দাঁড়াও বসুন। ওকে, তাহলে আচ্ছা, রেকর্ডারটা কিন্তু অন ছিল তখন থেকে। হ্যাঁ, ফিগমা টু এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট জেকোয়েরির পর না, এটা অ্যাকচুয়ালি একটা টার্ম। এই সেশনে আমরা এগুলো সবগুলোই শিখবো, বাট এটা এমন না যে ওর পরে এরকমটা না। আমরা কয়েকটা প্রজেক্ট করব, এই প্রজেক্ট বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিনিস শিখব। আর এগুলো কিন্তু আপনাদের একটা পোর্টফোলিও। সো এমন না যে আপনি শিখতেছেন বলে ওইভাবে বানাচ্ছেন, এমনটা না। জিনিসগুলো অবশ্যই একটা কমপ্লিট ইউনিক ডিজাইনে কনভার্ট করতে হবে। সাপোজ আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিলাম, সবাই করলেন। আপনারা একই ইনস্টিটিউটে বা কোনো একটা জায়গায় আপনি সবাই অ্যাপ্লাই করছেন, আপনাদের পোর্টফোলিও একই রকম। কেমনটা লাগবে জিনিসটা? তো জিনিসটা অবশ্যই ভালো লাগবে না, এবং কাউকেই তারা চুজ করবে না, কারণ সে তো জানে না যে কে কপি করছে। এই কারণে আপনাদের ডিজাইনগুলো যেন ইউনিক হয় সব সময়ের জন্য। ইনিশিয়ালি আমরা শেখার জন্য প্রথম অ্যাসাইনমেন্টগুলো আমরা ওইভাবে দিব না, বাট পরেরগুলো যে অ্যাসাইনমেন্টগুলো হবে সেগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে। কখনো আমার থেকে ওই চয়েসটা হবে না যে আপনারা এটা করেন। আমি আপনাদের অনেকগুলো রিসোর্স দিব, সেখান থেকে আপনার যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন, চুজ করবেন এবং সেটাই ডিজাইন করবেন। ওই জায়গাটায় যত রকমের সাপোর্ট লাগে সেটা আমরা দেব। সাপোর্টের ব্যাপারে যদি কথা বলি, এই পাশের রুমেই কিন্তু সাপোর্টের একটা বড় টিম আছে। এই টিম আপনাদেরকে হেল্প করবে অফলাইন এবং অনলাইন। আপনাদের এখন ক্লাস 4টা থেকে, আপনারা যদি সকালবেলাও আসেন যে আপনার সাপোর্ট লাগবে, সারাদিন থাকলেন, ওনারা আপনাদেরকে হেল্প করবে। তো যেহেতু 3 দিন ক্লাস, আই গেস খুব একটা প্রবলেম হবে না। তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা আগে আসলেন, এখানে হচ্ছে নিলয় আছে, সূর্য না সিরাজ নাম একটা ছেলে আছে, মেয়ে আছে একজন, তারপর হচ্ছে হীরা আছে। এনারা কিন্তু আপনাদেরকে ওই সাপোর্টটা দিবে, ফিজিক্যালি সাপোর্ট দিবে, আবার
অনলাইনেও সাপোর্ট দিবে, অফলাইনেও সাপোর্ট পেতে পারেন, অনলাইনেও সাপোর্ট পেতে পারেন। সাপোর্ট পাওয়ার জন্য যেতে হবে support.শিখবেসবাই.com, এখানে এই লিঙ্কটাতে। এখানে যাওয়ার পরে একটা শিডিউল আছে, আপনি খেয়াল করতেছেন বাম দিকে, 11টা থেকে 6টা, 9টা থেকে রাত 12টা পর্যন্ত, এই টাইমটাতে আপনাকে হেল্প করবে। তো আপনার কাজ হচ্ছে এখানে যাওয়া। এখানে যাওয়ার পরে আপনারা যদি আগে সাপোর্ট নিয়ে থাকেন তাহলে এই জিনিসটা আসে। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর আমার ইনফরমেশনগুলো দেব, যেমন আমার নাম হচ্ছে ফরিদ, বা আপনার নাম কি? আশরাফুল। তো আমি এখানে বললাম যে আশরাফুল, আমি এখানে আশরাফুলের মেইল অ্যাড্রেসটা দিলাম, এমনি দিয়ে দিলাম, এখানে আমার মোবাইল নাম্বারটা দিলাম। তারপর এখান থেকে আমি বললাম যে আমি আসলে কিসের সাপোর্ট চাই। আমি সাপোর্ট চাই হচ্ছে সে ওয়েব ডিজাইনের। তো আমি এখানে ক্লিক করলাম, তারপর আমার ব্যাচ নাম্বার, তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বললেই হবে, এটা বললাম, বা 3 বললেন, তাহলে ওনারা বুঝবে যে আপনার মেন্টরকে। দেন যদি আপনি স্টুডেন্ট না হন তবু আপনি সাপোর্ট পেতে পারেন। তো আমি এটাকে স্টার্ট করলাম, এবং এখানে কিন্তু আমি আমার ইস্যুস বলিনি, বলছি কি আমার ইনফরমেশন। এবার এখানে বলা আছে যে ওয়েব ডিজাইন, তখন অটোমেটিক্যালি কেউ না কেউ জয়েন করবে এখানে। এই যে দেখেন নিলয় জয়েন করে ফেলছে, এবং সে আমাকে জিজ্ঞেস করবে যে আমার প্রবলেমটা কী। আমি এখানে চাইলে ফাইল আপলোড করতে পারি, চাইলে লিঙ্ক দিতে পারি, হ্যাঁ, দেন আমার প্রবলেম বলতে পারি। অনেক সময় দেখা যায় মেসেজিং করেই প্রবলেম সলভ হয়ে যায়, মেসেজ করে করে প্রবলেম সলভ করা যায়। আবার অনেক সময় দেখা যায় প্রবলেমটা এমন যে আমাকে হয়তো একটু বোঝাতে হচ্ছে, বা তার হয়তো বোঝাতে একটু কষ্ট হচ্ছে মেসেজিং করে, অনেক কথা তো মেসেজিং বলা যায় না, তখন হয়তো গুগল মিট অথবা জুমের মাধ্যমে আমরা সেই সাপোর্টটা নেব। এখন নক করেন না, ও পাগল হয়ে যাবে বেশি জন নক করলে। দেখা যায় অ্যাট এ টাইম 2-3 জনের সাথে কথা বলতে পারে। আরও বেশি যখন নক করে তখন আরও আদার যে মেম্বার আছে তারা আবার ইয়া করে। ইভেন আবার দেখা যায় আমরা মেন্টররা যারা আছি আমরা তখন আবার হেল্প করি, যে যেহেতু বেশি সাপোর্টে নক আসতেছে আমরা হেল্প করি। আর যখন বেশি মানুষ একসাথে নক করে তখন তার একটু ব্যালেন্স করতে টাইম লাগে, আপনাকে রিপ্লাই দিতে হয়তো 2টা মিনিট বেশি সময় নিতে পারে। তো তখন গুগল মিটের লিঙ্ক দিবে, লিঙ্ক দেওয়ার পর স্ক্রিন শেয়ার করে তখন সাপোর্ট নিতে পারবেন। এইভাবে জিনিসগুলো আগায়। এখন গুগল মিটে আপনি কীভাবে সাপোর্ট নেবেন? গুগল মিট লিঙ্ক তৈরি করতে হয়, যে কোনো জিমেল থাকলেই আপনি গুগল মিটের লিঙ্ক তৈরি করতে পারবেন। তো গুগল মিটে যেতে হবে। আপনি যদি কখনো বলেন যে ভাইয়া আমি লিঙ্ক দিচ্ছি আপনি সাপোর্ট দেন, অথবা আপনি রেডি, আপনি জানেন যে আপনার গুগল মিটই লাগবে, কারণ মেসেজিং করে হবে না, আপনি গুগল মিটটা তৈরি করেও তাকে বলতে পারেন যে ভাইয়া জয়েন করেন, আমি আপনাকে কিছু দেখাতে চাই, একটা হেল্প লাগবে। ডিরেক্ট, অত কথা নেই, ডিরেক্ট গুগল মিট। তো ক্রিয়েট করলাম, ক্রিয়েট করা মাত্র এই যে আমি লিঙ্কে ঢুকে গেলাম, এটাই হচ্ছে লিঙ্ক আইডি। এই আইডিটা যদি দেই, তাহলে আমি যদি তাকে দেই যে প্লিজ জয়েন, আই নিড হেল্প, সে কিন্তু জয়েন করে ফেলবে, সে না বলবে না, সে কিন্তু বাধ্য জয়েন করতে, কারণ এটাই হচ্ছে তার কাজ। সে যদি জয়েন না করে আপনি কমপ্লেন করেন, আমাদেরকে জানান যে ভাই আমি সাপোর্ট চাইছিলাম এই ঘটনা। আর এগুলো যে মেসেজিং হচ্ছে সব রেকর্ড থাকে কিন্তু আমাদের কাছে, এগুলো কিন্তু সব আমার কাছে থাকে, কে কোথায় কী বলছিল, কে সাপোর্ট দেয়নি, কী বলছে, কখন বলছে। দেখা গেল আপনাকে বলতে ঠিক আছে জয়েন করতেছে, এরপর 1 ঘন্টা গন, আপনিও বসে আছেন। তো এই আপনি যদি আমাদের বলেন যে আমি 1 ঘন্টা ধরে বসে আছি, বাট আমি যদি দেখি যে আসলে আপনি বসেছিলেন, দেখা যায় কিন্তু, তাহলে ও কট খেয়ে গেল, ও কিন্তু দেখা যায় জবাব দিতে হবে। এই হচ্ছে স্ক্রিন শেয়ার। তো আপনাদের পরিবেশ ওরকম না, আপনার ইনভায়রনমেন্ট এরকম না, আপনি বন্ধ করে রাখলেন। এটা হচ্ছে যদি আপনি হেডফোন ইউজ করেন এখান থেকে আপনি কিন্তু এটা ঠিক করতে পারেন। কী ব্যাপার, আবার গুগল মিট এটা অ্যাক্টিভ হয়ে গেছে নাকি? না। তো এইখান থেকে আপনি চুজ করতে পারেন যে আপনি কোন মাইকটা ইউজ করবেন। ওকে ফাইন, এগুলো একটা বিষয়। যদি স্ক্রিন শেয়ার করতে হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ইন্টার স্ক্রিনে ক্লিক করবেন, করার পরে এই জিনিসটাকে ক্লিক করবেন, তারপর আপনি বলবেন যে শেয়ার, স্ক্রিন শেয়ার করে দিলাম, এই যে স্ক্রিন শেয়ার হয়ে গেল। বুঝতে পারছি? আপনার যদি রেকর্ড করতে হয়, এটা রেকর্ড করতে হইতে পারে, বা মন চাইতে পারে যে রেকর্ড করলাম, হ্যাঁ রেকর্ডের অপশন নাই। রেকর্ডের জন্য যে আপনি সাপোর্টটা নিচ্ছেন এটা আপনি রেকর্ড রাখবেন ফিউচারে, যাতে আপনি আবার দেখতে পারেন। সেটা চাইলে আপনি এরকম একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, সেটা তো আমি বলবো, এরপরে বলতাম। আচ্ছা, তাহলে এটা গেল, এটা বুঝছেন তো কীভাবে আপনি ইয়ে করবেন। তারপর ক্লোজ করে দিলেই শেষ, বা স্ক্রিন বন্ধ করে দিলেই শেষ। ক্যামেরা অফ করে রাখতে পারেন, ক্যামেরা দেখাতে পারেন, আপনার ইচ্ছে। এখন এর বাইরে যেটা আসবে,
আপনি যদি রেকর্ডার ইউজ করতে চান, অনেক রকমের রেকর্ডার আছে, তার মধ্যে হচ্ছে ডেবুট নামক একটা রেকর্ডার আছে, ডেবুট স্ক্রিন রেকর্ডার, ডেবুট স্ক্রিন রেকর্ডার এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এত কিছু দেখার দরকার নেই, সবচেয়ে বেস্ট হচ্ছে এটা যেটা আমি ইউজ করি। তো আপনাকে যেতে হবে যে এখানে একটা চিহ্ন থাকবে ব্রাউজারে, এখানে ক্লিক করবেন, করার পরে ম্যানেজ এক্সটেনশনে যাবেন। যদি এই চিহ্নটা না দেখে থাকেন তাহলে আপনি যাবেন এখানে, ল্যাপটপের দিকে তাকাবেন না, আমার দিকে তাকান, এখানটায় দেখবেন এক্সটেনশন আছে, কোথায় ক্লিক করবেন, এই যে 3টা ডটে, তারপর এখানে এক্সটেনশনে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে ম্যানেজ এক্সটেনশন ভিজিট ক্রোম ওয়েব সেভ ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। করার পরে এইখান থেকে আপনাকে সার্চ দিয়ে বের করতে হবে। এক্সটেনশনে ক্লিক করেন, এই যে এখানে এক্সটেনশনের অনেক ইনফরমেশন পাবেন, আপনি এখানে সার্চ দেন, এটা নাম হচ্ছে অসাম। ক্লিক করলে দেখবেন এরকম একটা পাচ্ছেন আছে, এটা অসাম বানান ভুল হয়তো হয়েছে বা পুরোটা লেখা হয়নি হয়তো, AWE। এটা কি পেজ ভার্সন হয়ে দেখবে কি? পেইড লাগবে না। তো আমি এখানে ফিচার্ড এক্সটেনশন এখানে ক্লিক করলাম, দেন তো অসাম স্ক্রিন রেকর্ডার দেখায় কি না, দেখায় না, ওয়েট, স্যার ওপরেরটা আচ্ছা উপরেরটাই তো, তো এইটা আমি ক্লিক করব, এটা ইনস্টল করা আছে বিধায় রিমুভ বলবে, ক্লিক করা মাত্র ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি ইনস্টল হবে। ইনস্টল হওয়া মাত্র কিন্তু আপনি এখানে এইভাবে দেখতে পাবেন না, এই যে এখানে ক্লিক করতে হবে, করার পরে এখানে পিন করে দিতে হবে, আপনাকে এখানে পিন করে দিতে হবে। যেমন আমি এখানে যদি পিন করি দেখেন দেখাচ্ছে, বুঝতে পারছি? পিন করলে তখন ফিক্সড হয়ে থাকবে। আমার এখানে অনেক এক্সটেনশন আছে, সবগুলো আমার প্রয়োজন হয় না, কিন্তু আবার কখনো কখনো লাগে, এই জন্য আমি পিন করে রাখবো অথবা আনপিন করে রাখবো। আই হোপ যে বুঝতে পারছেন। এবার আসেন এটা রেকর্ড করার সময় কি করবেন, এগুলো কিন্তু খুবই দরকার। এখন আপনি আপনি আমাকে কিছু বলতে চান বা আপনাদের এখানে ক্লাসমেটদের কাউকে কিছু বলতে চান, কিন্তু গুগল মিটে আসতে পারতেছে না, মনে করেন ওনার একটা সাপোর্ট লাগবে, আপনি পারেন, যেটা আপনি সময় আছে, আপনি চাচ্ছেন যে ওনাকে একটা হেল্প করতে, আপনি কি করবেন, এখানে স্ক্রিন রেকর্ডটা করে তাকে আপনি দিয়ে দিলেই সে কিন্তু প্রবলেম সলভ করে ফেলতে পারতেছে। একে অপরকে কিন্তু হেল্প করতে হবে। সো এখানে ক্লিক করা মাত্র এটা কাজ করতেছে না, এখানে ক্লিক করবেন, মাইক অ্যাক্টিভ হবে, মাইক অ্যাক্টিভ করে ফেললাম, মাইকটা অ্যাক্টিভ হয়ে গেল ব্রাউজার থেকে, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি আবার এখানে ক্লিক করব, করার পর এই যে মাইকটা চলছে, এবার আমি বলবো যে স্টার্ট রেকর্ডিং, ডেস্কটপ এবং রেকর্ড থাকবে। ক্যাপচার হচ্ছে ছবি ক্যাপচার করে, আর রেকর্ড হচ্ছে স্ক্রিন রেকর্ড করে। আপনি চাইলে কিন্তু আপনার থোবরাটাও দেখাতে পারেন, এই যেখান থেকে আপনার থোবরাটা দেখাবে, এটার মাধ্যমে দেখাবে। হ্যাঁ, এখানে বুঝবেন না, বাট ও কিন্তু ঠিকই দেখাবে। তো আমি এখানে স্টার্ট রেকর্ডিং, এই যে এখানে ক্লিক করব, তারপর শেয়ার, এই দেখেন এখন থোবরা দেখাচ্ছে। তো এইটা আপনি চাইলে হাইড করে রাখতে পারেন। দেন আপনি এখানে কিন্তু টাইমিং কাউন্ট হচ্ছে, এই যে 1 সেকেন্ড থেকে শুরু হলো, এই যে টাইমিং কাউন্ট হচ্ছে, রেকর্ড কিন্তু হচ্ছে। আপনি আপনার কাজ দেখাচ্ছেন, বলতেছেন যে আমার এই প্রবলেম, এই সলভগুলো লাগবে, হ্যাঁ, এগুলো বলতেছেন। তারপর আপনি কী করলেন, আপনার রেকর্ডারটা বন্ধ করলেন, এখানে ক্লিক করলেন, তারপর আপনি স্টপ করে দিলেন। এই রেকর্ডারটা এখানে কিন্তু সেভ হলো, ঠিক আছে? এখানে জেনারেট শেয়ারেবল লিঙ্ক ক্লিক করবেন, লিঙ্কটা শেয়ার হবে। লিঙ্ক যদি শেয়ার না হয় তাহলে আপনি এখানে কন্ট্রোল প্রেস করে মাই আইটেমসে যাবেন। আপনার যদি অনেক ভিডিও রেকর্ডেড থাকে তাহলে কিন্তু ডিলিট করতে হবে আগেরগুলো, নাহলে কিন্তু দেখাবে, কারণ আপনি ফ্রি ইউজ করতেছেন, একটা লিমিট থাকে, ডিলিট করে দিবেন। যখন জায়গা হবে এই রেকর্ডারটা আপনি আবার রিলোড দেবেন, দেওয়ার পর এখানে আবার ক্লিক করবেন, তখন লিঙ্কটা জেনারেট হবে। এই লিঙ্কটা আপনি শেয়ার করলে সে পেয়ে যাবে। নেট স্লো থাকলে এটা কিন্তু লোড হতে টাইম নেবে, তো যাকে দিবেন তার যদি নেট ভালো থাকে সে দেখবে, সমস্যা নেই। বুঝতে পারছেন? এগুলো কিন্তু লাগবে আপনার কাজে, ইভেন ক্লায়েন্টের কাজেও লাগে প্রচুর পরিমাণে। আমি অসাম ইউজ করি, আমার ক্লায়েন্ট মাত্র বললো যে এটা আমি দেখতেছি না তুমি চেঞ্জ করছো, বা বলতেছে যে আমি কন্টেন্ট কীভাবে আপডেট করব, আমি কিভাবে প্যাডিং বাড়াবো। ক্লায়েন্টও মাঝে মাঝে কাজ করে, আমি স্ক্রিন রেকর্ড করে দিই যে এইভাবে করো, ও শিখে গেল, ও করতেছে, আমার প্যারাকম, ওকে শেখানোর জন্য আমাকে পেমেন্ট দেয়, তা আমি করবো কেন? বিষয়টা এরকম। পারবে না করতে? কঠিন কিছু না, আপনারা অলরেডি কিন্তু ওই লাইন থেকে চলে আসছেন। তার রেকর্ডারটা অফ করে দেই, এই যে শেয়ার ইউর ফার্স্ট, ও বলতে চায় যে আমার আসলে কি প্রয়োজন সেটা সে জানতে চায়।
কিন্তু এটা ঠিক না, আবার ঠিক। কারণ ওর সাথে যদি আমার আগে থেকে একটা কমিউনিকেশন হতো প্রবলেম নিয়ে, তাহলে সে বুঝতো যে আসলে আমার কী দরকার। সে জানতে চায় যে আমি আসলে কী জন্য সাপোর্টটা চাচ্ছি। ডিরেক্ট ক্লাস রুমে বা গুগল মিটে ঢুকলে একটা ইস্যু হয়, ওরা ইস্যু ফেস করে, এই কারণে তারা চায় না যে ডিরেক্ট ক্লাসরুমে। আপনি বলেন যে আমার এই প্রবলেম ভাইয়া, আপনি যদি একটু দেখা দিতেন তাহলে ভালো হয়, একটু জয়েন করেন, একটু মানে একটাতে অ্যাপ্রোচ আছে, তাহলেই সে বুঝবে। আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দিই। আমি এখানে ক্লিক করলাম, এন্ড দ্য চ্যাট সেশন, তারপর এন্ড করে দিলাম, ডান। আবার যখন লাগবে আপনি আবার ক্লিক করবেন, আবার মেল অ্যাড্রেস দিয়ে আবার জয়েন করবেন, আবার শেয়ার স্টার্ট নিউ চ্যাট। আগেরটাতে হলে মেল অ্যাড্রেস দিলেই আবার আগের মতো জয়েন করবেন। আর যদি নতুনভাবে সাপোর্ট নিতে চান তাহলে আবার ক্লিক করতে হবে এখানে। সবাই ক্লিয়ার? ডান। সাপোর্ট এইভাবে নিতে হবে। আচ্ছা, আমরা আবার এখানে আসি। তো এইটার পরে, এই জিনিসগুলোর পরে আমরা ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেসে ঢুকবো। ওয়ার্ডপ্রেসে আমরা সেট আপ থেকে শুরু করে ব্লগ সাইট, ই কমার্স সাইট, পোর্টফোলিও সবই দেখব। এবং ওয়ার্ডপ্রেস এমন একটা প্ল্যাটফর্ম, পৃথিবীর যে কোনো ধরনের ওয়েবসাইট বানানো যায়। বলেন। স্যার আপনি একটা লাইভের মধ্যে বলছিলেন যে স্যার ডিজাইন সেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিজাইন সেন্স বলতে কালার কম্বিনেশন, স্পেসিং, সাইজিং, এগুলো তো ক্লাস করতে করতে এমনি চলে আসবে। ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু শুধু ব্লগ, ই কমার্স, পোর্টফোলিও না, এজেন্সি সাইট, তারপর হচ্ছে আপনি কোর্স সেল করবেন সেরকম সাইট। আর এই ই কমার্স সাইটের মধ্যে কিন্তু কোর্স সেলিং, ডিজিটাল প্রোডাক্ট, ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট, এই কনসেপ্টটাও ক্লিয়ার হবে। আর আপনি চাচ্ছেন যে একটা কর্পোরেট ওয়েবসাইট বানাবেন, আপনি যদি পোর্টফোলিও সাইট বানাতে পারেন, কর্পোরেট ওয়েবসাইট বানাতে পারবেন। এই 3 ধরনের ওয়েবসাইট বানাতে গেলে আপনি পৃথিবীর যে কোনো ধরনের ওয়েবসাইট বানানোর ক্যাপাবিলিটি পেয়ে যাবেন, সো প্রবলেম হবে না। কিন্তু আমি 3 ধরনের ডিজাইনের জন্য ফোকাস দিব, বাট বাকিগুলো আপনাদের নিজের টাস্ক হিসেবে থাকবে, ওগুলো আপনারা করবেন, আস্তে ধীরে আপনারা পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্রিল্যান্সিং সেশন, যেটা বলতেছিলাম। ফ্রিল্যান্সিংয়ে আপনাদের কিভাবে আপনি বিড করবেন, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, আপনার প্রোফাইল ওভারভিউটা কীরকম হবে, থাম্বনেল বানানো। আমার আপনাকে অ্যাকাউন্টটা দেখাই। এই যে এখানে টাইটেলটা কীরকম লিখবেন, এই টাইটেলের উপরে কিন্তু জব কীভাবে পাবেন তা কিন্তু নির্ধারিত হয়। টাইটেল অনেক ইম্পর্টেন্ট। তারপর এখানে আপনার একটা আপনার ওভারভিউ আছে, যে আপনি কী ধরনের কাজ করেন, আপনার অ্যাপ্রোচ কীরকম, কী সার্ভিস দেন সেগুলো। তারপর আপনার নামটা কীভাবে দিবেন, আপনার ছবিটা কীরকম হওয়া উচিত। তারপর পোর্টফোলিওগুলো কীভাবে সাজাবেন। কে কথা বলতেছে? তারপর এখানে আপনার এই জায়গাটায় প্রজেক্ট ক্যাটালগ তৈরি করবেন কীভাবে, টেস্টিমোনিয়াল কীভাবে অ্যাড করবেন, এগুলো জানা দরকার, নাহলে আপনি বিট করতে পারবেন না। তারপর ফাইন্ড ওয়ার্ক, এখানে আসার পরে আপনি যে জব হান্ট করবেন, কোন জবে বিট করবেন এবং কোন জবে কখন বিট করবেন, কোন জবে বিট করা উচিত না, কত বাজেটে বিট করা উচিত। কোনো ক্লায়েন্ট আপনাকে একটা অ্যাপ্রোচ করতেছে, তাহলে আপনি বাজেট কত ধরবেন, এই প্রত্যেকটা জিনিস নিয়ে গবেষণা হবে, রিসার্চ হবে। আর শুধু আপওয়ার্ক মার্কেটপ্লেস না, যেটা বললাম পিপল পার আওয়ার, ফাইবার মার্কেটপ্লেস, এগুলোতেও আমরা ঢুকবো। সাথে আমরা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করব, নিজের রিজুমি তৈরি করবেন, রিজুমি বুঝছেন তো, সিভি রেডি করবেন, এগুলোও কিন্তু এর মধ্যে আসবে। কিন্তু লিঙ্কডইন যেটা আছে, লিঙ্কডইন আপনাদের এখন থেকে তৈরি করতে হবে। আমি কিন্তু মাঝে মাঝে এগুলো ফিডব্যাক দেবো। লিঙ্কডইন এখন থেকে তৈরি করতে হবে, মার্কেটপ্লেসে ঢোকা যাবে না। আর রিজুমির ক্ষেত্রেও আপনাদের যদি গাইডলাইন লাগে সেটা আমি দেবো। আমার কাছে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা আছে অনেক, রিজুমি কীভাবে তৈরি করবেন, ট্যাম্পলেট কীভাবে বানাবেন, এগুলো সব রেডি করা আছে। আপনাদের আমি রিসোর্সগুলো দিব যাতে আপনি আস্তে আস্তে তৈরি হন। ফ্রিল্যান্সিংয়ের ক্লাস মানে শুধু ফ্রিল্যান্সিং সেশনেই ফ্রিল্যান্সিং ক্লাস হবে এমন না, এটা এখন থেকেই শুরু হবে। কারণ আপনি একদিনে কিন্তু ফ্রিল্যান্সিং করবেন না। আপনি ফ্রিল্যান্সিং ক্লাসেই ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আর বিডিং করলেন, কাজ পেয়ে গেলেন, তা কিন্তু না। আপনার এখন থেকে তৈরি হতে হবে। আর এই তৈরি যদি এখন থেকে না হন তাহলে কিন্তু আপনি পিছায় পড়বেন। ক্লিয়ার? ওকে, তারপরে হচ্ছে পিএইচপি, মাইএসকিউএল এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ক্লাস দুটো হবে। পিএইচপি, মাইএসকিউএল আমরা র কোডিং শিখবো পিএইচপি, মাইএসকিউএলের উপরে, এবং আমরা একটা প্রজেক্ট করবো, একটাই প্রজেক্ট করব। এই প্রজেক্টের পিএইচপি, মাইএসকিউএলের উপরে যত রকমের ফাংশনালিটি আছে, যত রকমের বলা যাবে না, মোস্ট অফ দ্য ফাংশনালিটি আমরা শিখবো এবং এগুলো ইউজ করে একটা প্রজেক্ট ডান করব। আর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
পিএইচপি না জানলে কিন্তু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট পারবেন না। এরপর আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখব। আপনি যখনই পিএইচপি করবেন, মাইস্কুল সম্পর্কে ধারণা হবে, তখন আপনি ল্যারাবেলে ঢুকতে পারবেন। এর আগে কিন্তু ল্যারাবেল করতে পারবেন। ল্যারাবেল নাম শুনেছেন? ল্যারাবেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে পিএইচপির ফ্রেমওয়ার্ক। এরকম আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন আপনারা রিয়াক্ট নাম শুনেছেন, নেক্সট জেস, এগুলো কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। নোট শোনেন নাই? নোট জেস, ওকে। তারপর রুবি নাম শুনছেন? রুবি, ওকে। তো এগুলোও কিন্তু এক একটা আলাদা। জাভাস্ক্রিপ্ট আগে একটা সময় ছিল যে আমি যদি একটা এক্সাম্পল দেই, এই পোর্টফোলিও সাইটটারই এক্সাম্পল দেই, এখানে অ্যানিমেশন হচ্ছে না, এই যে দেখেন এগুলো আসতেছে, নর্মালি এটা ডিজাইন আছে, আপনি স্ক্রোল করতেছেন দেখতেছেন, কিন্তু এই যে অ্যানিমেটেড হয়ে আসতেছে এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট করতেছে। আমার ওয়েবসাইট আছে মনে করেন, ওয়েবসাইটটা দেখতেছি, ওকে ফাইন, ওয়েবসাইটে ক্লিক করলে এই পেজে ক্লিক করলে একটা পেজে যাবে, তখন আমি এটা ডিটেল দেখতে পাবো। কিন্তু এই যে একটা মাউসের যে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট কাজ করে। অ্যাকচুয়ালি নর্মালি ওয়েবসাইট বানানোর জন্য দুইটা জিনিস লাগে, HTML আর CSS। এই বিল্ডিং বানানোর জন্য HTML লাগছে, মানে বিল্ডিং কাঠামো মেনটেন করার জন্য যেই পিলার তৈরি করা, তারপর হচ্ছে কী বলে এটাকে, পাইলিং করা, এই যে পিলারগুলো তৈরি করা, এটা কি বলে, বিল্ডিংয়ের একটা স্ট্রাকচার মেনটেন করা যায়, এটাকে HTML বলতে পারেন। কিন্তু সিমেন্ট দেওয়া, রং করা, গ্লাস লাগানো, একটা ওয়েল ডেকোরেটেড করা, টেবিল চেয়ার দেওয়া, এগুলো হচ্ছে CSS এর পার্ট বলতে পারেন। তো দুইটাই লাগে, কিন্তু এরপরেও ইন্টারঅ্যাক্টিভ করার জন্য, আরও একটু নতুন লুক দেওয়ার জন্য দেখা যায় মানুষজন এখন একটু লাইটিং করে, RGB লাইটিং দেয়, তাই না, LED লাইটিং দেয়। তারপরে হচ্ছে মেঝেতে একটু এমন কিছু যায়, হাঁটলেই মনে হচ্ছে যে 3D একটা অ্যানিমেশন হয়, অনেকে কিন্তু করে, বিশেষ করে শোরুমগুলোতে এগুলো পাওয়া যায়। তারপরে একুরিয়াম দিচ্ছেন, মানে একটু ইন্টারঅ্যাক্টিভ করতেছেন, এগুলো কি বলা হয় জাভাস্ক্রিপ্ট। এইখানে যে মাউসের যে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। তার মানে ওয়েবসাইট নর্মালি আসা মানুষ দেখতেছে, তো মাউসের কি দরকার ছিল, যাতে আরও ইন্টারঅ্যাক্টিভ হয়। পোর্টফোলিও সাইটগুলো ইন্টারঅ্যাক্টিভ করলে যেটা হয়, মানুষজন আপনার স্কিল লেভেল সম্পর্কে ভালো জানবে। আমি অনেককে দেখেছি যে তারা ওয়েব ডিজাইনের কোর্স সেল করতেছে, কিন্তু তার ওয়েবসাইটটা খুবই জঘন্য রকমের ডিজাইন। তো সে ওয়েবসাইট ডিজাইনের কোর্স সেল করতেছে, কিন্তু তার ওয়েবসাইটটাই সুন্দর না। এখন যারা বোঝে তারা কিন্তু তার ডিজাইন দেখবে, তাই না, দেখেই বলবে যে আসলে ওর নিজেরই ওয়েবসাইটটা সুন্দর না, তাহলে ওর ডিজাইন আমাকে কি শেখাবে, রাইট। আপনি একটা মেন্টরের কাছ থেকে শিখছেন, সে নিজেই ফ্রিল্যান্সিং করে না, আপনাকে কী শেখাবে, এগুলো কিন্তু ম্যাটার করে। আমার যদি স্কিল লেভেল ভালো না থাকে, তাহলে আমি আপনাকে কী শেখাবো। বাট ওইটা ওইভাবে চিন্তা করা যাবে না, কারণ আপনার যে টিচার, আপনি হয়তো পাইলট হয়ে গেছেন একটা সময় প্লেনের, কিন্তু আপনার ড্রিম আছে আপনি পাইলট হবেন, কিন্তু আপনি এখন স্কুলে পড়তেছেন, আপনি এমন একজন টিচারকে খুঁজতেছেন যে আসলে পাইলট। সম্ভব না, কারণ আপনার একটা বেসিক লেভেল আছে, ওই জায়গাটা থেকে উঠে আসবেন, তারপর আপনার আরও কিছু পড়াশোনা আছে সেটা করবেন, দেন আপনি পাইলটের ট্রেনার পাবেন, এর আগে তো পাবেন না। কিন্তু ক্রেডিট গোজ টু ওই স্কুলে যে টিচারটা, তার কাছে, তাই না, ক্রেডিট কিন্তু তার। টিচাররা সবসময় তার স্টুডেন্টের জন্য স্বপ্ন দেখে, আপনার বাবা তো আপনাকে নিয়েও স্বপ্ন দেখে। এখন আপনি যদি চিন্তা করেন আমি যেহেতু পাইলটের বাচ্চা না, আমার বাপ যেহেতু পাইলট না, আমি তো জীবনে পাইলট হতে পারবো না, মেজরের ছেলে মেজরই হয়, এমন কোনো রুলস তো নাই, তাই না। তাহলে তো বঙ্গবন্ধুর বাপ তো প্রধানমন্ত্রী হওয়া ছিল আগে, তারপর না বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ, এটা এইভাবে হয় না। সো এগুলো ম্যাটার করে আর কি। আচ্ছা, এখন এই ধারাবাহিকতা আমরা যাব। এবার আসেন আপনাদের ক্লাসের বিষয়ে আরও কিছু কথা বলি। এই কোর্সে আপনাদের কি এমন কোনো ইন্টেনশন আছে যে আপনি মাঝে মাঝে ক্লাস ক্যান্সেল করবেন বা ক্লাস গ্যাপ হবে, কখনো আসবেন না? আপনাদের আমি একটা ডিট এগ্রিমেন্ট দেব, এই ডিট এগ্রিমেন্টে সাইন করতে হবে ক্লাস রুলস নিয়ে, এবার এটা অবশ্যই ফলো করতে হবে। আপনার কখনোই ক্লাস ক্যান্সেল করা যাবে না, ক্লাস যদি ক্যান্সেল হয়ও আগে ভাগেই জানাইতে হবে, জানাবেন মেইল। এটা কিন্তু স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমি কিন্তু আলাদাভাবে কখনোই বলবো না। আপনার যদি কখনো এরকম চিন্তা হয় যে আজকে আমি ক্লাসে যেতে পারবো না, আমার জ্বর, শরীর খারাপ,
ওই যে কারো বিয়ে এটা বললেন না আবার, তাহলে কিন্তু গ্রাহ্য হবে না। বিয়ে টিয়ে আড্ডাবাজি বন্ধ করে দেন। অলরেডি আপনারা মনে হয় না খুব একটা আড্ডা দেন, চেহারা শুরু দেখে মনে হয় না, আপনি দেন দেন না? শোনেন, আড্ডাবাজি কমায় দিন। আমি যখন এই লাইনে আসছি, যখন থেকে আমি ফ্রিল্যান্সিং শুরু করি, আমার কিন্তু নেটওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি ভাবতে পারেন যে আমার তো বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেছে তো কী হয়েছে? আপনারা যখন একটা সময় ভালো অবস্থানে যাবেন, যদি আল্লাহ সহায় থাকে, একটা অবস্থানে গেলেন, ফ্রিল্যান্সিং করতেছেন, নিজের একটা টিম হয়েছে, কাজ করতেছেন, কোনো একটা এজেন্সিতে কাজ করতেছেন, ওই সময় আপনি রিয়ালাইজ করবেন ওই বন্ধুটা আপনার ক্ষতি করতো। ক্ষতি এমন না যে আপনাকে মারডাং দিল, আপনার পিছনে লোক লাগায় দিল, বা আপনার সমালোচনা করলো, এটা কিন্তু ক্ষতি না। ক্ষতি হচ্ছে আপনার টাইম। আপনি তার সাথে আড্ডা দিচ্ছেন, চা নাস্তা করতেছেন, ঘুরতেছেন, বেড়াচ্ছেন, ঈদের সময় লং ট্যুর যাচ্ছেন, ঘুরতেছেন, ঘোরা ভালো, বাট ভালো বন্ধুর সাথে ঘোরেন। আপনাদের একটা এক্সাম্পল দেই। এই ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, হ্যাঁ? ক্যানভার কোনো পেইড অ্যাক্সেস দেওয়া হবে না, ফ্রি ইউজ করবেন। কিসের পেইড? পেইড লাগে না তো। ক্লাসরুমের লিঙ্ক দেওয়া আছে তো এটার। আমার নাই তো। ক্লাসরুমের অ্যাক্সেসের জন্য একটা ইনস্টিটিউট লাগে, স্কুল লাগে, কলেজ লাগে, এটা লাইসেন্স লাগে, আইডি কোড লাগে, গভর্নমেন্টের কার্ড লাগে, তারপরে ওই অ্যাক্সেস দেয়, এর সাথে দেয় না। আপনি এত সহজভাবে নিয়েন না এটা। আমার এই ক্যানভা অ্যাকাউন্ট কিন্তু পেইড, কিন্তু আপনি ফ্রি ইউজ করেন, পেইড ইউজ করার প্রয়োজন নাই তো। পেইড নিয়ে লাভ নাই, এমন না যে আপনার পেইড এখন লাগবে। পেইড কখন লাগবে? আপনি যখন নিজে কামাই করবেন, ডলার কামাবেন, আপনি রেগুলার ক্যানভাতে ডিজাইন করেন, আপনি পেইড ইউজ করেন। আমার এখন নিড হচ্ছে পেইড। আমি এতদিন পর পেইড ইউজ করতেছি, আমি এতদিন কখনই পেইড ইউজ করিনি। তাহলে আমি এত ডিজাইন, আপনার ফেসবুকে আমার প্রোফাইলে ঢুকবেন, যত ডিজাইন দেখবেন সব আমি নিজেই করি, কেউ করে না কিন্তু। কালকে একটা ভিডিও পোস্ট দিচ্ছি, দেখছিলেন কেউ কমিউনিটিতে? এই ভিডিওটা কিন্তু আমি নিজে বানাইছি 5 দিন ধরে বানাইছি। আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের লোক আছে, ওই ভিডিও এডিটরের লোক আছে, আমি কিন্তু একে দিয়ে করাইনি। এটা আমার কাজ, আমাকে করতে হবে। আপনি কোথা থেকে আসছেন? আপনার ইনস্টিটিউট কি? জি, বুঝি না আপনার কথা একটু। গাইবান্ধা জেলা? আপনি এখানে থাকেন কোথায়? রেলগেটের নিচে? রেলগেট কোথায়? মেট্রো? গাইবান্ধায় কোথায় বাসা ভাই? বসেন বসেন। আচ্ছা, এটা দেখে কি মনে হয় বলেন? আর কি মনে হয়? বি লাগে? তারপর আর কি লাগে? বি লাগে, 13 লাগে, আর কি লাগে? আর কিছু লাগে না? 12-এর মতো লাগে। তারপর আমি আসলে বলতে চাচ্ছি যে আপনাদের চারপাশে যে মানুষজন, এই মানুষজনগুলো ওইভাবে মিশবেন, ওই নেটওয়ার্কে মিশবেন যেন আপনিও ওই রকম, মানে আপনার সাপোজ আমার সাথে যদি কোটটাই পরে 2টা লোক বেড়ায়, আর আমি যদি নর্মাল গেঞ্জিও পরে বেড়াই, মানুষ ভাববে যে ওরা আমার লোক আর আমি একটু ভ্যাটান লোক। এখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। আগে মানুষ কোট টাই পরলে দাম দিত, এখন কোট টাই পরলে ভাবে যে রিপ্রেজেন্টেটিভ। এবং তাই তো, যারা আসলে পশ লেভেলের মানুষ তারা আসলে কোট টাই পরে না। পরে কারা?
যারা সেলসম্যান তারা লুক চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু কোটটা একদমই পরি না, ব্লেজারই পরি না, আমার বাসায় আছে, অনেক দিন আগে বানাইছিলাম, কখনোই পরি নাই, আরেকজনকে দিয়ে দিছি, সাইজ এখন হয় না। আরেকটা আছে, এটাও আমার হয় না, একদিন পড়ছিলাম আমার ঘাড় ব্যথা শুরু হয়ে, অলরেডি কিন্তু ঘাড় ব্যথা করে, এই যে এগুলো মাসেল ব্যথা করে, অ্যাক্সিডেন্ট করছিলাম তো পরা হয় না, খালি সাইজ ছোটোই হয়, আবার অর্ডার দিতে হয়, কিন্তু পরা হয় না, কারণ আমি ওই রকম জায়গায় যাইও না, আর ওই রকম জায়গায় গেলেও আমার আসলে ড্রেস কোডটা ওইভাবে মেনটেন করতে হয় না। আমি কিন্তু আজকে শার্ট পরে আসি আপনাদের ক্লাসের জন্য, আমি কিন্তু গেঞ্জি পরে আসি, মানে পোশাক আশাকটা খুবই নর্মাল। আর আমার কেমন জানি একটু, আমি একটু খোলামেলা চাই, মানে আমার পোশাক আশাকের জন্য একটু এই ইন করা, জুতা পরা, এগুলো আমি স্যান্ডেল পরে বেড়াই, জুতাও পরি না, পরি কম, খুব কম, কোথাও গেলে তখন জুতা। মানে আমি একটু পোশাকে এত কনসেন্ট্রেশন নাই আমার, আমার কাজে কনসেন্ট্রেশন। আমার পোশাকে আমাকে মূল্যায়ন করুক এটা আমি চাই না, আমার কাজে কনসেন্ট্রেশন থাকুক, তাই না? এই জায়গাটায় আসতে হবে। পোশাক নিয়ে এত বদার হওয়ার দরকার নাই, কাজ নিয়ে বদার হন, আপনার কাজ নিয়ে দৌড়াতে হবে। আপনাদের মাইন্ড চেঞ্জ করেন, কে কী বললো, কে কী শুনতেছে, আমি এটা বললে ও কি বলবে, যদি এটা করি যদি ফেল হয়, এগুলো নিয়ে চিন্তা করবেন না, একদমই না। বললাম না আমার পুরো নেটওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে। আমি আমার ফ্যামিলি মেম্বারের অনেকের সাথে কথা বলি না, আমাকে মামি ফোন দিচ্ছিল, আমার মামা ফোন দিচ্ছিল, যখন ওই মিনাজ ভাই কথা বলতেছিল, আমি কিন্তু ফোন পিক করতেছিলাম না। আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার আম্মার জন্য ফোন দিতে পারে, আমার আম্মা একা থাকে বাসায়, আল্লাহ না করে কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট যদি হয়ে যায়, এই জন্য আমি দৌড়ায় যে ফোন রিসিভ করছি। তখন বলতেছে যে আমার দরকার, এই জন্য ফোন দিয়েছিলাম, আসলে আম্মার জন্য সে ফোন দেয়নি, ও ফোন দিছে ওর দরকারে, আর আমি জানি ওর দরকারটা কী। এরা সবাই হচ্ছে স্বার্থপর মানুষ, এতদিনে যোগাযোগ করেনি কিন্তু এখন ফোন দিচ্ছে। যাই হোক, আমি কিন্তু রংপুরে যাই, কিন্তু আমার নানির বাড়িতে যাই না, আমি শুধু আম্মার সাথে দেখা করতে যাই, আম্মা ওখানে থাকে। এটা কেন করি? কারণ ওরা অনেক নেগেটিভ, আমি যদি ওদের বাসায় যাই ওরা নেগেটিভিটি ছড়াবে, অনেক আজে বাজে কথা বলে, এই জন্য আমি কারোর সাথে দেখা করি না। আপনাদের ফ্যামিলিতে এরকম হবে এমন না, আমি যা ওটা বলতেছি না। এবং আমাদের বন্ধু বান্ধবরাও চেঞ্জ, ইভেন আমার অনেক বন্ধু আছে আমার সাথে যোগাযোগ করে না। আমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এমন না যে আমি হাইফাই কোনো ভার্সিটিতে পড়াশোনা করছি, দিনাজপুর গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করছি, আমার বাসা কিন্তু রংপুরে। তো রংপুরে অ্যাকচুয়ালি না, সৈয়দপুরে বাসা, রংপুরে নানি বাড়ি। তারপর আমার যারা ফ্রেন্ড সার্কেল, যাদের ঠাকুরগা পঞ্চগড়ে বাসা, তারা আমার সাথে যোগাযোগ করে না। কেন করে না? তারা দুই কারণে করে না, করলে ওর সাথে লাভ হবে না, ও হয়তো আমার সাথে কথা বলবে না, এটা চিন্তা করে। আবার ভাবে যে ওরা হয়তো ওই গ্রামেই থাকে, ওরা ওইভাবে ইমপ্রুভ করে না নিজের। এবং আমি যেখানে আসছি এটা কিন্তু ওরা জানতো, আমি যেখানে আসছি ওদের কিন্তু বারবার কল করি, নক করি, বারবার ইনভাইট করি, আয় আয়, এটা ভালো একটা অপরচুনিটি, নো, আসে না, গায়ে লাগায় না। বলেন, সিগারেট খেতে যাবেন? নামাজে যান, আমি এমনি ফান করতেছি, আপনারা ইয়ে করেন, ঠিক আছে? উনি তো এমনি মজার মানুষ। বিরতি যান, ব্রেক যান, কোথায় যাওয়ার ইচ্ছা যান। 5:16 বাজে, 10 মিনিট টাইম দিলাম।